আলেমদের মধ্যেও ঠিক আছে, এখন যে বর্তমান ফেতনার জামানা, আলেমদের মধ্যেও অনেক সময় দেখা গেছে যে থাকতে পারে, অনেক বিভ্রান্তি থাকতে পারে, কিন্তু কে হেদায়েতের উপরে আছে কে গুমরাহির উপরে আছে সেটা হয়তো আমরা ডাইরেক্ট বলতে পারি না। যাই হোক, একটা এই উম্মতের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে দাওয়াত তাবলীগের মধ্যে। হ্যাঁ, ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা চাই যে সকল উম্মত যাতে আমরা এক হয়ে যাই। হ্যাঁ, আমরা যদি এক হই তাহলে আমাদের এই সারা দুনিয়াতে আমরা ঠিক আছে শক্তিশালী হিসেবে থাকতে পারবো। আর যদি আমরা যদি উম্মত যদি বিভক্ত হয়ে যায় তাহলে এই বিধর্মীরা আমাদের উপরে আজকে অত্যাচার করতেছে, কত নির্যাতন করতেছে। কী জন্য ভাই? আজকে আমাদের মধ্যে ভেদাভেদ। আমরা চাই যে ভেদাভেদ বুঝলা যাতে সবাই এক আর নেক হয়ে যায়, আল্লাহ তাআলার এক বান্দা হয়ে যায়, সবাই মিলমিশে হয়ে কাজ করি। ঠিক আছে, এটাই আমাদের চাহিদা। আমরা কোনো গ্যাঞ্জাম চাই না, ফেতনা ফসাদ চাই না। আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমাদের ইজতেমার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো। আজকের ইজতেমা 2025 সালের ইজতেমা শেষ হলো। তো আমাদের এই ইজতেমার মধ্যে তো আমাদের মুরব্বীরা পৃথিবীর সকল মুসলমানের জন্য দোয়া করছেন। হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করছেন। হ্যাঁ, বাংলাদেশের যাতে শান্তি পরিস্থিতি বিরাজ করে সেই জন্য দোয়া করছেন। তারপরে আমাদের যারা ওলামায়ে কেরাম আছেন, হ্যাঁ, সাধারণ যারা মুসলমান আছেন, সবাই যাতে এক হয়ে যেতে পারে, হ্যাঁ, সবাই যাতে হেদায়েতের উপরে চলতে পারে সেজন্য দোয়া করছেন। আর আমাদেরকে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য যে ফজিলত, হ্যাঁ, নিজেদের ইমান আমলের উপরে মেহনত করলে কি লাভ, আর সারা মুসলমানের যে জিম্মাদারি আমাদের উপরে দেওয়া হয়েছে, সারা দুনিয়ার মানুষের উপরে যে জিম্মাদারি আমাদের আছে, মুসলমানদের আছে, তাদের কাছে দাওয়াতের আমল দাওয়াত পৌঁছানো, ঠিক আছে, ওই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, হ্যাঁ, মুরব্বীরা। তো আমরা ইনশাল্লাহ সবাই চেষ্টা করব যাতে আমরা তাদের এই অনুসরণ করতে পারি, তাদের কথাগুলোকে মান্য করতে পারি। না, আমি সাধারণ একজন মুসলমান। আসলে আলেম কম আছে বেশি আছে, একটা জিনিস আপনার চিন্তা করে দেখেন, বর্তমানে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন মুসলমান? সংখ্যা কিন্তু কম। হাজার হাজার মহল্লায় মুসলমান থাকে কিন্তু নামাজ পড়ে কিন্তু সংখ্যায় কম। এজন্য ভাই, আলেমদের মধ্যেও ঠিক আছে, এখন যে বর্তমান ফেতনার জামানা, আলেমদের মধ্যেও অনেক সময় দেখা গেছে যে থাকতে পারে, অনেক বিভ্রান্তি থাকতে পারে, কিন্তু কে হেদায়েতের উপরে আছে কে গুমরাহির উপরে আছে সেটা হয়তো আমরা ডাইরেক্ট বলতে পারি না। যাই হোক, একটা এই উম্মতের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে দাওয়াত তাবলীগের মধ্যে। হ্যাঁ, ইনশাল্লাহ এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা চাই যে সকল উম্মত যাতে আমরা এক হয়ে যাই। হ্যাঁ, আমরা যদি এক হই তাহলে আমাদের এই সারা দুনিয়াতে আমরা ঠিক আছে শক্তিশালী হিসেবে থাকতে পারবো। আর যদি আমরা যদি উম্মত যদি বিভক্ত হয়ে যায় তাহলে এই বিধর্মীরা আমাদের উপরে আজকে অত্যাচার করতেছে, কত নির্যাতন করতেছে। কী জন্য ভাই? আজকে আমাদের মধ্যে ভেদাভেদ। আমরা চাই যে ভেদাভেদ বুঝলা যাতে সবাই এক আর নেক হয়ে যায়, আল্লাহ তাআলার এক বান্দা হয়ে যায়, সবাই মিলমিশে হয়ে কাজ করি। ঠিক আছে, এটাই আমাদের চাহিদা। আমরা কোনো গ্যাঞ্জাম চাই না, ফেতনা ফসাদ চাই না।